গাইবান্ধার সুন্দরগঞ্জে পালিত হয়ে গেল সনাতন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান শিবরাত্রি ব্রত। গত বুধবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পড়েছে এই তিথি। ফাল্গুনের চতুর্দশী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা মহাদেব শিবের পূজা করেন, তাই এই তিথিকে শিব চতুর্দশী তিথিও বলা হয়। শিবরাত্রির ব্রত উপলক্ষে সুন্দরগঞ্জের ব্রাহ্মণডাঙ্গায় অতি প্রাচীন কেন্দ্রীয় শিব মন্দিরে ছিল পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। শিব বিগ্রহে অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা অর্চনা করেন পুণ্যার্থীরা। মন্দির কমিটি এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে 2 দিনব্যাপী মেলার আয়োজন করেছে। কথিত আছে, এদিন শিবকে স্নান করিয়ে যে মনোকামনা করা হয় তাই পূরণ হয়। তাই শিবের মতো বর পাওয়ার জন্য অবিবাহিত নারীরা সারাদিন উপবাস থেকে শিবের মাথায় জল ঢেলে পূজা সম্পন্ন করেন। তবে বিবাহিত দম্পতিরাও স্বামীর সঙ্গে সুখে সংসার করার কামনায় শিবের পুজো করেন। পুরুষরা সমৃদ্ধ কামনা করেন। শিবরাত্রি সনাতন হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। সনাতনী শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রির ব্রত। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। অজ্ঞতা ও অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই মহাশিবরাত্রি। শিব পুরাণ অনুসারে ভগবান শিব এই মহাশিবরাত্রির দিনই মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। এই শিবরাত্রির দিনই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। আবার এই দিনই শিবলিঙ্গ রূপে প্রকাশ পায়। শিবরাত্রির ব্রতের দিন ভক্তরা উপবাস করে সূর্যাস্তের পর 4 প্রহর শিবলিঙ্গে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল ইত্যাদি অর্পণ করে বেলপাতা, নীলকণ্ঠ, ধুবুরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করে। ওম নমঃ শিবায় মহামন্ত্র জপ করে ব্রত পালন করে। বামনডাঙ্গা শিব মন্দির কমিটির সভাপতি সংগ্রাম সিং বলেন, মঙ্গলময় শিবের ভক্তরা এবার বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্রত পালন করেছে। প্রতিবারের মতো এবারও কমিটির পক্ষ থেকে পুণ্যার্থীদের জন্য পারণের প্রসাদ বিতরণ করা হচ্ছে। এছাড়াও মন্দির কমিটির পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে জয়ন্ত সাহা যতনের তথ্য ও চিত্রে রুমানা রুমি, CNN নিউজ 24।